ঈদ উল ফিতরের পর বিভিন্ন নতুন সিনেমায় হল কাঁপিয়েছে তারকারা। এখনো কাটেনি সেই রেশ। সিনেমাগুলো যতটা আগ্রহ নিয়ে দেখেছে দর্শক, ততটাই আলোচনা আর সমালোচনা রয়েছে সিনেমা ঘিরে। এক একটা সিনেমা যেন এক একটা গল্প, কেউ হিরো, কেউ খলনায়ক। কোন সিনেমা আলো ছড়ালো আর কোনটা হারিয়ে গেল সমালোচনার ছায়ায়? শাকিব খানের বরবাদ নামে যেমন জোর, আলোচনায়ও ছিল তেমনই বিস্ফোরণ। দর্শক পাগল সাকিবের স্টাইল, মারপিট আর কোর্টরুম ডায়লগে। কিন্তু ক্যামেরার পেছনে ঘটল কাণ্ড। ভারতীয় ডিওপির ক্রেডিট বিতর্ক, সেন্সর বোর্ডের কাটাকাটি, মুক্তির আগেই তুলকালাম। তবুও কেউ বলছে সাকিব ইজ ব্যাক, আবার কেউ বলছে গল্পে নতুন কিছুই তো নেই। ছোট পর্দা কাঁপিয়ে বড় পর্দায় এলেন আফরান নিশো দাগি সিনেমায়। প্রেম, প্রতিশোধ আর গ্রামের গল্পের মাঝে নিশোর অভিনয় জমেছে ভালোভাবেই। কিন্তু প্রশ্ন উঠেছে, অভিনয় তো ঠিক আছে, গল্পটা একটু ধীর না? তবুও সিনেমায় এমন আত্মপ্রকাশ প্রশংসার দাবি রাখে। একটা মানুষের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। জঙ্গলির নাম শুনেই অনেকে ভেবেছিলেন এবার বুঝি একদম ভিন্ন কিছু। ট্রেলারে সিয়ামের লুক আর মিউজিক বাজিমাত করলেও সিনেমা হলে গিয়ে অনেকে হতাশ। গল্পে গতি কম, চরিত্রে গভীরতা নেই, এমন অভিযোগও এসেছে। তবে সিনেমাটোগ্রাফি আর গানে কিছু পয়েন্ট তুলেছে ঠিকই। ভৌতিক সিনেমা মানেই আলাদা উত্তেজনা। জিন 3 এই উত্তেজনা আনলেও অনেকেই বলছেন ভয় তো পেলাম না, বরং সন্দেহ জেগেছে। স্পেশাল ইফেক্টস চমৎকার হলেও গল্প আর বাস্তবতার সংযোগটা অনেকেই খুঁজে পাননি। তবে হরর প্রেমীদের কাছে সিনেমাটি নতুন এক এক্সপেরিমেন্ট হিসেবে দেখা যাচ্ছে। তারকারা আসলেন, আলো ছড়ালেন, কেউ কেউ বিতর্কের কেন্দ্রে। এবার প্রশ্ন, এই সিনেমাগুলোর আসল জয় হলো কোথায়? বক্স অফিসে না দর্শকের মনে? ঈদ উল আজহায় নতুন ধামাকা নিয়ে আসবে কোন কোন সিনেমা? দর্শক এখন সেটিরই অপেক্ষায়। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।